অর্থনীতি শুধু কিছু সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়। অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি, তেমনি শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যতই জটিল মনে হোক না কেন, এর প্রভাব আছে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ সেজান। শুরুতে দেখে নিচ্ছি আজ যা থাকছে। সেমিকন্ডাক্টর শিল্পে 2030 সালের মধ্যে রপ্তানির লক্ষ্যমাত্রা, দক্ষ জনশক্তি অভাবে এর বড় অন্তরায়। সেমিকন্ডাক্টর উৎপাদনের 75%ই এশিয়ার নিয়ন্ত্রণে, বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে বাড়ছে প্রতিযোগিতা। এ বিষয়ে আলোচনা থাকছে, তবে তার আগে একটি প্রতিবেদন দেখে নিচ্ছি। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পে রফতানি আয়ের লক্ষ্য ঠিক করেছে সরকার, তবে এক্ষেত্রে এখনো বড় অন্তরায় দক্ষ জনশক্তির অভাব। খাত সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত বিনিয়োগ, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে সেমিকন্ডাক্টরকে যুক্ত করলে লক্ষ্য পূরণ সম্ভব। মাইক্রোচিপকে বলা হয় আধুনিক বিশ্বের জ্বালানি। ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে মাইক্রোওয়েভ, স্মার্টফোন থেকে শুরু করে পুঁজিবাজার, প্রায় সকল ক্ষেত্রেই রয়েছে চিপ বা সেমিকন্ডাক্টরের দখলে। 2030 সালের মধ্যে গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার $1 ট্রিলিয়ন পৌঁছবে। বাংলাদেশ এখান থেকে $1 বিলিয়ন রপ্তানি আয় করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সবশেষ হিসেবে সেমিকন্ডাক্টর খাত থেকে দেশে আয় হয় $8 মিলিয়ন, যেখানে মূলত চিপ ডিজাইন, প্রোগ্রাম ডেভেলপমেন্ট, চিপ টেস্টিং, প্যাকেজিং সহ ভেরিফিকেশনের কাজ করা হয়। তবে এ খাতে বড় আয় করতে প্রয়োজন গবেষণা। মোস্টলি আমরা সবগুলা ডিজাইনিং এর মধ্যে আছি। আমাদের দুটা কোম্পানি টেস্টিং এবং অলসো প্যাকেজিং এ কাজ করছে, যেটা আমরা ভার্চুয়ালি কানেক্ট করছি। সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে সরকার আগে থেকে আরও বেশি আগ্রহী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বলছেন, দক্ষ জনশক্তি তৈরিতে ইতিমধ্যেই তারা উদ্যোগ নিয়েছে। সেই সাথে নীতিগত সহায়তার কথাও জানান তিনি। বিশাল তরুণ জনগোষ্ঠী আছে, তো তাদেরকে আমরা গ্লোবাল ভ্যালু চেনে একটা জায়গায় আমরা তাদেরকে নিয়ে আসতে পারবো। সরকার ইন্ডাস্ট্রিকে যা দরকার সহযোগিতা, তার পলিসি সাপোর্ট, ফ্যাসিলিটেশনের জন্য যা যা দরকার সর্বোচ্চ পর্যায়ে ওনারা করবেন। বিশেষজ্ঞরা বলছেন, দেশের জন্য শুরুতেই ব্যয়বহুল চিপ উৎপাদন কারখানা স্থাপনের পরিবর্তে গবেষণায় মনোযোগ দিতে হবে। সেই সাথে বিদেশি বিনিয়োগ আহ্বানে গুরুত্ব দিচ্ছেন তারা। আমার আসল মেজর টার্গেট হচ্ছে 2035-এ $150 বিলিয়ন, কারণ $15 ট্রিলিয়ন তখন গ্লোবাল ইকোনমি দাঁড়াবে শুধু বেয়ারের জন্যে। আমাদের এখনকার বাজেট এই বছর $70 বিলিয়ন, তো প্যারালাল যদি $150 বিলিয়ন তখন থাকে, মানে আমরা পুরো একটা ডাবল করে ফেলছি ইকোনমি। সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত বিনিয়োগ, গবেষণা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারলে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি ভবিষ্যতে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত হয়ে উঠতে পারে সেমিকন্ডাক্টর শিল্প। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা। বাণিজ্য সংলাপের পুরোটা সময় আমাদের আলোচনার জন্য যুক্ত রয়েছেন এনায়েতুর রহমান, তিনি সিইও এবং প্রেসিডেন্ট উল কাসেমি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। 2007 সালে আপনি শুরু করেছিলেন উল কাসেমি, বাংলাদেশের প্রথম সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান। তখনকার প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপট নিশ্চয়ই পার্থক্য রয়েছে। কি বলবেন আসলে এই 2007 সালের তুলনায় এখন 2026 এই পার্থক্যটা কীরকম? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। 2007-এ আমরা যখন শুরু করেছিলাম, একটা টার্গেট ছিল কিন্তু 2030-এর দিকে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি গ্রো করবে ওয়ার্ল্ড ওয়াইড, কারণ এআই, মেশিন লার্নিং, প্রত্যেকটা জায়গায় সেমিকন্ডাক্টর চিপ ব্যবহার হবে। এটা অলরেডি ধরাই হয়েছে। যদিও এখন $1 ট্রিলিয়ন বলছে, এটা $1.5 ট্রিলিয়নে চলে যেতে পারে। এখন মনে হচ্ছে যে ইট উইল এক্সিড, যেটা আগে থেকে প্রেডিক্ট করেছিল। তা আমি যখন 4 জন দিয়ে শুরু করেছি, একটা কারণে আমি জানি যে ওয়ার্ল্ডের গ্লোবাল আমাদের ভালো পপুলেশন ডিভিডেন্ড আছে, অনেক স্টুডেন্ট পপুলেশনকে যদি আমরা প্রপারলি কুইকলি ট্রেন করতে পারি, তাহলে আমরা ইকোসিস্টেমে পার্টিসিপেট করলে আমরাও পার্ট অফ দ্য সেমিকন্ডাক্টর ডেভেলপমেন্ট এরিয়াতে আসতে পারবো। সো তখনকার তুলনায় এখনকার এখন অনেক কোম্পানি এসছে, অনেক অ্যাওয়ারনেস হয়েছে। তখন অ্যাওয়ারনেসটা কম ছিল। এখন বাংলাদেশের গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাওয়ার আমাদের সরকারও, আমরা দেখছি সরকার খুব সম্প্রতি দায়িত্ব পালন গ্রহণ করেছে, 1 বছর এখন হয়নি। সেখানেই দেখলাম যে এই খাতকে একটি আলাদা জায়গায় তারা নিতে চাচ্ছেন, বিশেষ করে $1 বিলিয়নের রপ্তানির টার্গেটও তারা ঠিক করেছেন। আমরা আসলে এখন রপ্তানি বাজারে আসলে কি করছি? আমি যতটুকু জানি যে আমরা টেস্টিং এর কাজ করছি, প্যাকেজিং
এর কাজ করছি, কিন্তু বড় আকারে ডিজাইন নিয়ে কাজ করছি কি? আমরা আসলে উলকাসিমে অলওয়েজ ডিজাইনের কাজই করেছে। আমাদের এখন 600 ইঞ্জিনিয়ার ওয়ার্ল্ড ওয়াইড আছে। আমাদের মোস্ট অফ দ্য রেভিনিউ, আপনি যেটা বলছেন তার চেয়ে অনেক বেশি আমাদের রেভিনিউ, এবং আমরা ডিজাইনের কাজ করতেছি। প্যাকেজিং টেস্টিং কিছু কোম্পানি দেশের বাইরে করতেছে, এখানে আমরাও কিন্তু টেস্টিংয়ের কাজ করি, রিমোটলি লগ ইন করে টেস্ট প্রোগ্রাম ডেভেলপ করি। আপনার আগে যে প্রশ্নটা করেছেন, আমি খুবই আশাবাদী যে এখনকার সরকার সেমিকন্ডাক্টর একটা প্রায়োরিটি সেক্টর ধরেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজে আগ্রহ দেখিয়েছেন। তারপরে আমাদের যে জাতীয় বাজেটে সেমিকন্ডাক্টরের উপরে একটা অংশ আছে, এগুলো আগে কখনো হয়নি। সো এটা বিরাট আশার বাণী রাখে। আমাদেরকে খুব প্ল্যান্ড ওয়েতে সামনে আগাতে হবে। আমি বিয়ার সামিটে যারা অর্গানাইজ করেছে, ডেফিনেটলি খুবই ভালো একটা এফোর্ট, বাট এন্ড অফ দ্য ডে আমাদের ফোকাস হতে হবে বিজনেস ডেভেলপ করতে হবে, বিজনেস বাড়াতে হবে। কিন্তু এই খাতে তো সবচেয়ে বড় সমস্যা দক্ষতা। আমরা জানি যে দক্ষ জনশক্তি, বিশেষ করে সেমিকন্ডাক্টরের এত বড় খাত বৈশ্বিক বাজারে, কিন্তু আমাদের দক্ষ জনশক্তি এই খাতে তৈরি করিনি। সেটি নিয়ে কি বলবেন? দক্ষ জনশক্তির ব্যাপারে আমি অল অ্যালং বলে আসছি গভর্নমেন্টকে যে আমাদের সেন্টার ফর এক্সেলেন্স করা দরকার ছিল অ্যাটলিস্ট 10 বছর 15 বছর আগে, যেখানে ইউনিভার্সিটি, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্ট তিনটা মিলে বাংলাদেশের তৈরি চিপ তৈরি করবে। কারণ জনশক্তি, যেটা আপনি একটু আগে বললেন, দক্ষ জনশক্তি তৈরি হবে যখন তারা চিপ ডিজাইনে ইনভলভ হয়। আমরা এখন বাংলাদেশে ইউএসের অ্যাটলিস্ট 20টা কাস্টমারের সাথে কাজ করতেছি, এইভাবে আমরা দক্ষ জনশক্তি তৈরি করতেছি। বাট বাংলাদেশে অলসো মাল্টিন্যাশনাল কোম্পানি যদি আসতো, তাহলে খুব অ্যাক্সিলারেটেড ওয়েতে দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব। সেজন্য আমার মনে হয় আমাদের ফোকাস হবে বিজনেসের দিকে। বিয়ার সামিট খুব ভালো জিনিস, অ্যাওয়ারনেস, এবং প্রত্যেক বছর এটা করা দরকার, কিন্তু এন্ড অফ দ্য ডে ফোকাস শুড বি অন বিজনেস। সো সেটা করলে দক্ষ জনশক্তি তৈরি হবে, গভর্নমেন্টকে আরো আগে আসতে হবে। যাতে এই খাতে কি বিদেশি বিনিয়োগ আসছে? মানে আমাদের তো নানা ধরনের নানা জায়গায় আমাদের যেহেতু জনশক্তি রয়েছে, সেখানে আমরা কি বিদেশি বিনিয়োগ টানতে পারছি? এক্ষেত্রে বিদেশি বিনিয়োগ খুব একটা আনতে পারছি না, তো এটা সব ক্ষেত্রেই একই অবস্থা। আমার মনে হয় যে অবস্থাটার পরিবর্তন হবে। অ্যাটলিস্ট আমরা উলকাসেমি শুরু করাতে একটা জিনিস আমরা করতে পেরেছি, সেটা হলো যে বাংলাদেশ যে সেমিকন্ডাক্টর আছে পৃথিবীর সাথে জানতে পেরেছে। আমরা টিএসএমসির সাথে কাজ করি, আমরা অনেক বড় বড় কোম্পানির সাথে কাজ করি, অ্যাপলের সাথে কাজ করি। সো বাংলাদেশ সেমিকন্ডাক্টর ম্যাপে এসে গেছে। এখন যেটা আমাদের দরকার সেটা হলো লবি করা। বিভিন্ন বড় বড় কোম্পানি, যেমন ধরেন ইন্টেল, এএমডি, যেটা ইন্ডিয়াতেও গিয়েছে, গ্লোবাল ফাউন্ড্রি, বা এরা যদি এদের ম্যানুফ্যাকচারিং, এদের সেমিকন্ডাক্টর সার্ভিস এখানে খোলে, ওরা কিন্তু ওভারনাইট প্রচুর জব ক্রিয়েট করতে পারবে। এবং আমাদের দেশে সেক্ষেত্রে আমরা দেখছি সরকার এই খাতে আগ্রহী। আসলে বেসরকারি খাত এবং সরকার কিভাবে একসাথে কাজ করতে পারে? এখানে আমরা একসাথেই কাজ করতেছি, সরকারকে নানা পরামর্শ দিচ্ছি যে সরকার কি পদক্ষেপ নিলে বা পলিসিগতভাবে কি যেন করা। এবং আমাদের গভর্নমেন্ট আসলে এখন খুবই আগ্রহ দেখাচ্ছে, আমার সাথেও কথা হচ্ছে। সো আমি মনে করি যে পলিসিগতভাবে, তারপরে রিসোর্স ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্টের অন্যান্য দেশে যেটা করছে, ইন্ডিয়া, মালয়েশিয়া, সেই ধরনের কিছু ফান্ডিং অ্যাভেলেবল করতে হবে। সব কিছু মিলিয়ে যদি গভর্নমেন্ট এই ইন্ডাস্ট্রিকে পেট্রোনাইজ করে, কিন্তু সারা পৃথিবীতেই করে, এমনকি আমেরিকাতেও করে, সেই জিনিসটা মাথায় রেখে আমরা ওনাদেরকে নানা পরামর্শ দিচ্ছি, এবং আশা করি যে এই পরামর্শগুলো গভর্নমেন্ট খুব পজিটিভভাবে এটা নিয়েছে এবং খুব আগ্রহসর। আমি কিন্তু আগে কখনো এরকম দেখিনি যেভাবে গভর্নমেন্ট এগিয়ে আসছে। তো আশা করি যে এটার একটা সুফল আমরা পাবো ইনশাআল্লাহ। তার বাইরে এখানে এই খাতে আজকে আমরা দেখলাম যে আপনাদের যে অনুষ্ঠানটি হয়েছে, প্রচুর তরুণদের আগ্রহ রয়েছে, প্রচুর তরুণরা আসলে সেমিকন্ডাক্টর খাত নিয়ে জানতে চায়, বুঝতে চায়। তাদের এই জানাটাকে আরও যেন আমরা ক্যাশ করতে পারি, আরও আমাদের কাজে লাগাতে পারি, সেটা কিভাবে সম্ভব? আমরা যেটা করেছি, আমরা আসলে অনেক আগে থেকে এসব কাজ শুরু করেছি। বাংলাদেশে প্রায় 130টা ইউনিভার্সিটি কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এই সমস্ত করে। আমরা নিজেরাই স্টাডি করেছি, আমরা আসলে কারোর জন্য বসে নাই। আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডার প্রোগ্রাম করেছি, সব কিছু করেছি যাতে তরুণদের ভিতরে মানে আগ্রহটা তৈরি করা যায়। বিকজ ফিউচার জব মার্কেট কিন্তু এআইতে হবে, চিপ ডিজাইনে হবে, এইসব এলাকায় জব অনেক ক্রিয়েট হবে। এবং আমাদের দেশে একটা বড় প্রায় 15-20 হাজার গ্র্যাজুয়েট প্রত্যেক বছর বের হচ্ছে। ওদেরকে যদি প্রপারলি আমরা তাদের কারিকুলাম এগুলো ওভাবে মডিফাই করি এবং তাদেরকে বলি তারা নিজেরা স্টাডি করে, এই জন্য আমরা নিজেরাও ইউটিউবের থ্রুতে ব্লগ করেছি, অনেক কিছু করেছি। আপনি বলছিলেন আগামীর অর্থনীতি নির্ভর করবে রোবোটিক্সে, এআইএ। এইখানে অবশ্যই সেমিকন্ডাক্টর খুবই গুরুত্বপূর্ণ খাত এবং আমাদের এখানেই নজর দিতে হবে। আপনি আছেন, একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
আরেকবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি রিয়াজ হাসান। বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পগুলোর একটি হয়ে উঠেছে সেমিকন্ডাক্টর। কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈদ্যুতিক যান সহ নতুন প্রযুক্তির চাহিদা বাড়ায় এই শিল্পে প্রবৃদ্ধি দ্রুত বাড়ছে। উৎপাদনের শীর্ষে রয়েছে তাইওয়ান, সাউথ কোরিয়া, চায়না ও জাপান। আর নকশা ও উদ্ভাবনে আধিপত্য রেখেছে আমেরিকা। অন্যদিকে ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে জোর দিচ্ছে উৎপাদন সক্ষমতা বাড়ানোর উপর। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে শক্ত অবস্থানে রয়েছে সেমিকন্ডাক্টর শিল্প। কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈদ্যুতিক যান, 5G মোবাইল প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং এবং স্মার্ট ডিভাইসের বিস্তারের ফলে বিশ্বজুড়ে চিপের চাহিদা দ্রুতই বাড়ছে। সেই চাহিদা পূরণে প্রতিযোগিতায় নেমেছে শক্তিশালী অর্থনীতির দেশগুলো। প্রায় $1 ট্রিলিয়ন এ বাজারে ডিজাইনে শীর্ষে থাকা আমেরিকার বাজার হিস্সা 61%, উৎপাদনে তাইওয়ানের 63%, সাপ্লাই চেইন ও উৎপাদন সরঞ্জাম খাতে আমেরিকার অংশ 38% এবং প্যাকেজিং ও টেস্টিং খাতে তাইওয়ান 39%। 2023 সালে বৈশ্বিক বাজারে এই শিল্পের আয় ছিল প্রায় $529 বিলিয়ন, যা পরের বছর বেড়ে দাঁড়ায় $630.5 বিলিয়ন। 2025 সালের আয় $791.7 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 25.6% বেশি। চলতি বছরেও বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারের আয় প্রায় $1 ট্রিলিয়ন পৌঁছানোর পূর্বাভাস দিচ্ছে প্রযুক্তি বিশেষজ্ঞরা। এদিকে বিশ্বের সেমিকন্ডাক্টর উৎপাদনের প্রায় 75% নিয়ন্ত্রণ করছে এশিয়া। এর মধ্যে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা TSMC একাই বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ উৎপাদন বাজারের প্রায় 67% নিয়ন্ত্রণ করছে। মার্কিন কোম্পানি ইন্টেলকে হটিয়ে এ খাতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কোম্পানিতে পরিণত এখন তাইওয়ানের TSMC। উৎপাদন সক্ষমতা রাতারাতি তৈরি হয় না। একটি সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণ করতে 2 থেকে 3 বছর সময় লাগে। সাফল্যের কোনো শর্টকাট নেই, সবকিছুতেই সময় লাগে। তবে আমরা যত দ্রুত সম্ভব সর্বোচ্চ গতিতেই কাজ করে যাচ্ছি। চায়না বিশ্বের সবচেয়ে বড় চিপ ব্যবহারকারী দেশ। বৈশ্বিক চিপ ব্যয়ের প্রায় 42% এই দেশটির। একই সঙ্গে আমদানি নির্ভরতা কমাতে নিজস্ব সেমিকন্ডাক্টর শিল্পেও বড় বিনিয়োগ করছে বেইজিং। অন্যদিকে চিপ নকশা, গবেষণা ও সফটওয়্যার উন্নয়নে সবচেয়ে এগিয়ে আমেরিকা। বৈশ্বিক চিপ নকশা খাতের প্রায় 72% আয় আমেরিকার প্রতিষ্ঠানগুলোর দখলে। দেশটির সরকারও নিজস্ব উৎপাদন বাড়াতে বড় অঙ্কের বিনিয়োগ করছে। আমরা যে চিপগুলো তৈরি করছি সেগুলো ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। অত্যাধুনিক এই চিপগুলো আমাদের সেলফোন, টেলিভিশন, গাড়ি সবকিছুতেই ব্যবহার করা হবে। আগামী 5 বছরে বিভিন্ন পণ্যে ব্যবহার হবে এমন চিপ এখানে তৈরি করা হচ্ছে। ইউরোপ বর্তমানে বৈশ্বিক উৎপাদনের প্রায় 10.5% সক্ষমতা ধরে রেখেছে। তবে 2030 সালের মধ্যে এই সক্ষমতা বাড়িয়ে 20% নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মোটরগাড়ি, শিল্প কারখানা ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যবহৃত বিশেষায়িত চিপ উৎপাদনে গুরুত্ব দিচ্ছে তারা। এদিকে কম উৎপাদন ব্যয় ও ভৌগোলিক সুবিধার কারণে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলো বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আন্তর্জাতিক কোম্পানিগুলো এসব দেশে পরীক্ষা ও প্যাকেজিং কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি দক্ষ জনবল গড়ে তুলতেও বিনিয়োগ বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈদ্যুতিক যান, পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি এবং স্মার্ট ডিভাইসের ব্যবহার যত বাড়বে তত শক্তিশালী হবে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের প্রবৃদ্ধিও। তনিমা ইসলাম, ওয়ান বিজনেস ডেস্ক। আবারও ফিরছি আলোচনা। আমাদের সাথে আজ আলোচনার জন্য রয়েছেন এনাতুর রহমান, তিনি সিইও ও প্রেসিডেন্ট উল কাসেমি। আপনাকে স্বাগত জানাচ্ছি। দেখলাম বৈশ্বিক বাজারটি কত ভাইব্রেন্ট, বিশেষ করে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে বলা হয়ে থাকে এটি হচ্ছে আধুনিক বিশ্বের জ্বালানি, এবং এই সেমিকন্ডাক্টর শিল্পের উপরই নির্ভর করছে আগামীর বিশ্ব। কি বলবেন আসলে সারা বিশ্বের যে বাজার 1 ট্রিলিয়নও ছাড়িয়ে যাবে খুব সম্প্রতি এই ধরনের খবর আসছে, এই বাজারের ট্রেন্ডটা একটু শুনতে চাইব। বাজারের ট্রেন্ডটা ডেফিনেটলি আপনি দেখেছেন, রোবোটিক্স, এআই, অল দোজ থিংস, প্রচুর চিপের দরকার হচ্ছে। মেডিকেল ইলেকট্রনিক্স, এখন আমাদের লাইফের সব কিছুর মধ্যে চিপ ঢুকে গেছে, এবং এই চিপগুলো কাউকে বানাতে হচ্ছে, কাউকে ডিজাইন করতে হচ্ছে, কাউকে ম্যানুফ্যাকচার করতে হয়েছে। সো আমরা জানিয়ে রাখছি যে TSMCর সাথে আমরা কিন্তু খুব ক্লোজ রিলেশনশিপ আমাদের। সারা পৃথিবীতে TSMC মাত্র 29টা কোম্পানিকে কোয়ালিফাই করেছে DCA বলে, DCA, ডিজাইন সেন্টার অ্যালায়েন্স, অ্যান্ড উল কাসেমি ইজ ওয়ান অফ দেম।
ওকে। আমরা ঢাকায় বসে ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজিতে কাজ করতেছি 1.4 ন্যানোমিটার। আমরা 5টা কাস্টমারের সাথে জড়িত, এবং আপনি দেখেছেন ডিজাইনের কাজ আমেরিকাতে হচ্ছে, আমাদের প্রায় 25টা কাস্টমার আমরা আমেরিকা সবার সাথে কাজ করতেছি, ইউ নেম ইট, অল দ্য বিগ কাস্টমারের সাথে আমরা কাজ করতেছি। সো এগুলোকে স্কেল আপ করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। দ্যাট ইজ দ্য পসিবিলিটি ফর বাংলাদেশ, অ্যান্ড বাংলাদেশ ক্যান ডু ইট। সেই জন্য আমরা ইয়ে করতেছি। আর ইউরোপিয়ান ইউনিয়নে উই জাস্ট ওপেন অফিস ইন মিউনিক, জার্মানি। একই কথা যে ইউরোপ এক্সপ্যান্ড করতে চাচ্ছে, ইউরোপ ডিজাইন করতে চাচ্ছে, সো আমরা ওটার সাথে পার্টিসিপেট করতেছি। আমরা মালয়েশিয়াতে অফিস খুলেছি, অ্যাজ ইউ রাইটলি সেড দ্যাট মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারিং ওরা বেশ ডেভেলপ করেছে, মালয়েশিয়ার ডিজাইনে পিছিয়ে আছে, আমরা কিন্তু ডিজাইনে এগিয়ে আছি। সো মালয়েশিয়ার সাথে একটা সিনার্জি আমাদের হবে একসাথে কাজ করার। আর চায়নার সাথে তো আমরা অনেকবার আমি ভিজিট করেছি। চায়নার যেমন TSMC তাইওয়ানে, যেটা হচ্ছে লার্জেস্ট ফ্যাব। চায়না অলসো স্মিক, যেটা সাংহাইতে পুদং বলে, পুদং এয়ারপোর্টের পাশে, দ্যাট ইজ অলসো তারা টেকনোলজিতে অনেক এগিয়ে যাচ্ছে। অনেকে বলে থাকে যে বাংলাদেশের সম্ভাবনাময় খাত হিসেবে বলে এই সেমি কন্ডাক্টরকে বলা হচ্ছে পোশাক খাতের পরবর্তী জায়গা নিতে পারে যদি আমরা সেই দিকে ফোকাস করি। মানে এটা আসলে মানে আদৌ সম্ভব নাকি এটা বলার জন্যই? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমি দীর্ঘদিন সিলিকন ভ্যালিতে কাজ করেছি। আমি যখন শুরু করেছি তখন ইন্ডিয়ার কিছু ছিল না, জিরো। ইন্ডিয়া এখন $100 বিলিয়ন উপরে কাজ করে সেমিকন্ডাক্টর। সো আপনি এই সম্ভাবনাটা বুঝতে পারছেন। আমাদেরকে রাইট মেজার নিতে হবে, আমাদের ফলো করতে হবে যে ইন্ডিয়া এখন সেমিকন্ডাক্টর 2.0-তে গেছে। আমাদের ফলো করতে হবে যে ওরা কী কী মেজার নিয়েছে, আমাদের কতগুলো অ্যাডভান্টেজ আছে, আমাদের কস্ট, আমাদের হোমোজিনিয়াস সোসাইটি, আমাদের ইঞ্জিনিয়ারদের কুইকলি ট্রেন করা। আমি যেটা অভিজ্ঞতা লার্ন করলাম সেটা খুবই ইউনিক। আমরা যদি পোশাক শিল্পেও আপনি দেখবেন যে আমাদের কিন্তু মেয়েরা অনেক ভালো কাজ করে কম্পেয়ার টু মেনি কান্ট্রিজ। আমরা নিজেরাই জানি আমাদের যে কী সম্ভাবনা আছে। তো সেমিকন্ডাক্টর চিপে আমাদের প্রায় 600 ইঞ্জিনিয়ার কাজ করে। আমি খুবই ইমপ্রেসড। আমি তাদেরকে USA নিয়ে গেছি, কানাডা নিয়ে গেছি, অন্যান্য দেশে নিয়ে যাচ্ছি। তার কারণ হলো যে তাদের ক্যাপাবিলিটি, তারা খুব কুইকলি অ্যাডপ্ট করে ফেলেছে, তারা লার্ন করেছে। সো এই সম্ভাবনাটা কিন্তু আমাদের ডিএনএর মধ্যে। আমি যে সবাইকে বলি যে আমাদের বেঙ্গল যেখানে নোবেল লরিয়েট আসছে, অনেক ভালো ভালো ট্যালেন্ট আসছে, আমাদের শুধু আমাদের ডিএনএটাকে রিপেয়ার করতে হবে, পরিশ্রম করা শিখতে হবে, অ্যাডাপ্টেবিলিটি বাড়াতে হবে ভেরি কুইকলি। আমি তো বহু ছেলেকে হায়ার করলাম যারা সেমিকন্ডাক্টরের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। অনেক তরুণ এই খাতে আগ্রহী, তাদের জন্য আপনি আসলে কোনো সাজেশন দিচ্ছেন? আমি তরুণদের আগ্রহ দিচ্ছি যে ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যান্ড প্রবলেম সলভিং অ্যান্ড মুখস্থবিদ্যা না, একটা কিছু তৈরি করার যে আগ্রহটা, সেটা যদি তাদের মধ্যে থাকে এবং তারা এটা করতে পারে, কারণ আমাদের এডুকেশন সিস্টেমে কিছু সমস্যা আছে, এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে প্রত্যেকের ভিতরে কিন্তু এই সম্ভাবনাটা আছে, ইটস ইন দ্যার ডিএনএ, এবং তারা যদি সুযোগ পায় তারা খুবই ভালো করতে পারবে। এই জন্য আমি তরুণদের কাছে যাই, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যাই, সবাইকে বলি ইউ বেটার স্টার্ট ওয়ার্কিং অ্যাট ইউর 20s। যখন তোমার বয়স 20 বা 30, ইউ স্টার্ট ওয়ার্কিং হার্ড সো দ্যাট ইন 40s ইউ অলরেডি সেট আপ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিডস লট অফ পিপল অ্যান্ড বাংলাদেশ শুড টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট গ্যাপ। জি, আপনি আছেন। আরও একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি ইলিয়াস হাসান। সেমিকন্ডাক্টর শিল্পে চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিং খাতকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে কাজ করবে বাংলাদেশ। একই সঙ্গে দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ ও নীতিগত সহায়তা এবং বৈশ্বিক সংযোগ জোরদারের গুরুত্ব দেবে সরকার। স্বল্প ও মধ্যমেয়াদে চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিং খাতকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি 2027 সালের মধ্যে আধুনিক ল্যাব স্থাপন, বিশ্ববিদ্যালয় ও স্টার্টআপগুলোর জন্য জাতীয় পর্যায়ে হ্যাকাথন ও ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজনের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোতে MSc, PhD এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স চালুর পরিকল্পনাও নিয়েছে সরকার।
আবারও ফিরছি আলোচনায়। আমাদের সাথে রয়েছেন এনায়েতুর রহমান, তিনি সিও এবং প্রেসিডেন্ট উল কাসেমি। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরকারের কয়েকটি পরিকল্পনার কথা শুনলাম, তারা নানা ধরনের প্রতিযোগিতার অ্যারেঞ্জ করবে, বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার করবে। সরকারের জায়গা থেকে কিছুদিন আগে এই ঘোষণা এসেছে। সরকার তো চাচ্ছে এবং সরকারের এই আগ্রহটা আমরা বুঝতে পারছি। এই শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় লেভেলের যেই দক্ষতা উন্নয়ন করতে চাচ্ছে সেটির বাইরে কি করা যায়? ওয়েল, সরকার এটা খুবই ভালো উদ্যোগ। আমরা নিজেরাও করতেছি, ভিএলএসআই থন করি আমরা অনেকদিন ধরে। এই বিভিন্ন ইউনিভার্সিটিতে যাচ্ছি, তাদেরকে বিভিন্ন প্রবলেম দিচ্ছি, সলভ করছি এবং তাদেরকে পুরস্কার দিচ্ছি এটা করার জন্য। এর বাইরে গভর্নমেন্ট যেটা করতে পারে যে আমরা যেটা বলতেছি, বাংলাদেশে 130টি ইউনিভার্সিটিতে ভিএলএসআই প্রফেসর নাই, প্রফেসরের খুবই শর্টেজ, কোনো কোর্স অফার করতে পারছেন না। সেটার জন্য আমরা যেটা বলছি যে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করা। যেহেতু আমেরিকাতে আপনি শুনে মানে খুশি হবেন যে বাংলাদেশের আইভি লিগের 7টা ইউনিভার্সিটির ভিতরে প্রায় 5টাতেই যারা ভিএলএসআই পড়াচ্ছে তারা কিন্তু বাংলাদেশি, এবং 2জন বাংলাদেশি নাম আসছে নোবেল প্রাইজ পেতে পারে এরকম পর্যায়ে, ইউসি বার্কলে অ্যান্ড প্রিন্সটনে। সেটা তো একটা গেল। তারপরে অ্যাটলিস্ট 30টা ইউনিভার্সিটিতে, আমেরিকা 30 থেকে 35টা ইউনিভার্সিটিতে বাংলাদেশিরা ভিএলএসআই পড়াচ্ছে সেখানে। তো একটা কানেক্ট করার জন্য আমি যেটা প্রপোজ করেছি গভর্নমেন্টকে, আমি আবারও আলাপ করব মহামান্য প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়, যে এই আপনার স্যাটেলাইটের মাধ্যমে ইউনিভার্সিটিগুলোকে কানেক্ট করা, ওকে স্টারলিংকের মাধ্যমে কোর্স অফার করা, যাতে তারা যখনই স্কুলে আছে, যতক্ষণ কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে, তারা যাতে এই মোর জিনিস শিখে চিপ ডিজাইনের উপরে কোর্স ওয়ার্ক করে, তাতে তাদের জন্য সুবিধা হবে। আরেকটা জিনিস যেটা আমি বললাম যে 3টা স্টেপে কাজ করা দরকার, সেটা হলো যে যারা ধরেন এই হাই স্কুলে আছে তাদেরকে অ্যাওয়ারনেস করা, তাদেরকে ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যান্ড প্রবলেম সলভিং প্রাইমারি স্কুল থেকে শুরু করতে হবে। কারণ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা আসলে সবার জন্য কিন্তু প্রযোজ্য না। আমরা যদিও অনেক কিছু প্রমোট করার চেষ্টা করেছি, আমি নিজে অনেক দিন ধরে এই ব্যবসায় আছি, আমার লাইফে একটা বড় অংশ কাটিয়েছি। কিছু কিছু ছেলে খুবই ভালো করে, তার প্যাশন আছে, তার ডিএনএর ভিতরে ওইটা আছে। কিছু কিছু ছেলে রিয়েলাইজ করছে দে ডোন্ট ফিট দেয়ার। সেই জিনিসটা যদি আমরা আগে আইডেন্টিফাই করতে পারি, ছেলেদেরকে বোঝাই যে দেখো, ইউ শুড গো টু ডিফারেন্ট প্রফেশন, দিস ইজ নট দ্য প্রফেশন ইউ ওয়ান্ট টু বি। বিকজ যেটা আরও সমস্যা হয় যে আমরা হয়তো লোক হায়ার করলাম, পরে সে দেখা গেলো যে ভালো করতেছে না। তো এই জিনিসগুলো যদি আমরা স্ক্রিন আউট আগে করে ফেলতে পারি, এটা একটা বিশাল ব্যাপার। এই জন্য অ্যাওয়ারনেসের জন্য আমি কিন্তু এখন যাই বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে কথা বলি, তুমি নিজেকে আগে আবিষ্কার করো, ইউ ইভ্যালুয়েট ইউর সেলফ, যে তোমার স্ট্রেংথ কোথায়, তোমার উইকনেস কোথায়, তুমি হোয়াট ইউ লাভ টু ডু, হোয়াট ইউ হেট টু ডু, অ্যান্ড বেসড অন ইউর স্ট্রেংথ ইউ ডিসাইড হোয়ার ইউ ওয়ান্ট টু গো। আর সেমিকন্ডাক্টর কিন্তু অনেকগুলো, যেমন আপনি পিএইচডি কথা বলেন, পিএইচডি ভালো রিসার্চ এবং ইউটিউবে যারা কাজ করবে, কিন্তু আমরা অনেকগুলো ক্যাটাগরি করেছি। যেমন ধরেন কাস্টম লেআউট থেকে শুরু করে ফিজিক্যাল ডিজাইন, ডিজিটাল ডিজাইন, অ্যানালগ ডিজাইন, এগুলো বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন লেভেলের লোকের দরকার হবে। জি, আপনি বলছিলেন নানা ধরনের কোর্সের কথা, এবং আপনি বলছিলেন যে আসলে তরুণদেরকে আগে বুঝতে হবে তা কি আসলে এই সেক্টরটা টানে কিনা। আমরা যদি এই ভাগটা করতে পারি তাহলেই আসলে এই খাতে উন্নয়ন করা সম্ভব, সবাই সব সেক্টরের জন্য না। অনেক ধন্যবাদ জনাব এনায়েতুর রহমান আমাদের কাছে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। জি দর্শক, আলোচনা করছিলাম সেমিকন্ডাক্টর খাত নিয়ে। এই ছিল আজকের বাণিজ্য সংলাপে। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে।